আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনাটি হচ্ছে শালিকা এবং দুলাভাই, এদের মধ্যে পর্দার কতটুকু গুরুত্ব, এ বিষয়ে হযরত মাওলানা আব্দুর রকিব হক্কানি পাতারিয়া ওনার কাছ থেকে সারগর্ভ আলোচনা শুনব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই মুফতি সদরুল ইসলাম আমিনী সাহেব যে কথা বলেছেন, আমরা সবসময় ওয়াজ নসিহতে শুনে আসছি যে দুলাভাই এবং শালি এটা অনেক দূষণীয় বিষয়, যেটা কোনো কোরআন হাদিসের আলোকে বর্তমান যুগ উপযোগী এসে যেভাবে চলাফেরা হয়, কোরআন হাদিসের অবমাননা করে চলা হয়। এটা নিষেধ, পর্দা করা ফরজ। কোনো শর্তেই দুলাভাইয়ের সামনে শালি বেপর্দাভাবে বাহির হতে পারে না, চলাফেরা করতে পারে না। যেরকমভাবে মেসের সাথে বারু কষাকষি করলে আগুন উঠে যায়, ঠিক তেমনিভাবে যে কোনো পর্যায়ের পুরুষ হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, একজন পরনারীর সাথে যদি তার এরকম কষাকষি হয়, তাহলে এখানে অন্য কিছু হতে পারে। যারা বলবে তাদের এরকম হয় নাই, আমি এটা মেনে নিতে পারি না। যদি কোনো মানুষের সামনে তেতই দিয়ে বলা হয় জিফরার পানি পড়ছে কি না, জিফরার পানি আসছে কি না, আর যদি বলা হয় যে না আমার আসে নাই, এটা মিথ্যা কথা, এটা মেনে নেওয়া যাবে না। তেতই দেখলেই, দ্বারে নিলেই জিফরাতে পানি আসবে। বিলাই আর সুটকিরে যদি একত্রিত করে বলা হয় বিলাই তোমাকে 10টা বেত্রাঘাত করা হবে, খবরদার সুটকিতে তুমি আক্রমণ চালাইও না, সেটা মেনে নেওয়া যায় না। বিলাই তার অভ্যাসগতভাবে সুটকি দেখলেই আক্রমণ করবে। ঠিক তেমনিভাবে বেশি লম্বা চড়া কথা বলার জন্য এখানে আসি নাই। আলহামদুলিল্লাহ, আমরা হাদিস কোরআন মেনে যদি চলাফেরা করি, তাহলে আমাদের মধ্যে কোনো সময় এরকম বিপদ আসবে না, এরকম হানাহানি হবে না। অনেক জায়গায় দেখা যাইতেছে 3 সন্তান 4 সন্তান রেখে মেয়েটা পলাইয়া গেছে। নিশ্চয় এটা এরকম বেপরদা হওয়ার কারণে হয়েছে। তাই কোরআন হাদিস যদি আমরা মেনে চলি, ইনশাআল্লাহ আমাদের মাঝে এই সমস্ত কোনো জিনিস আসবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের অনুপাতে পর্দা করে চলাফেরা করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।